যে আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা, জেল দেওয়া না। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। সারা বাংলাদেশে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, গণসচেতনতা বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে এই বিষয়গুলোকে অবহিত করবার জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স করা হয়েছে। এই টাস্ক ফোর্সে আমাকে প্রদান করা হয়েছে। আমার নেতৃত্বে আরো 19 মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। আমরা এই টাস্ক ফোর্সের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মোটা দাগে 3টি টায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটা দেখে এটা হচ্ছে আমাদের প্রকৌশল বিভাগ। আরেকটি বিভাগ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যে বর্জ্য ব্যবস্থাপনা প্রধান এখানে রয়েছে আমাদের কমোডোর সাহেব। আরেকটি সেক্টর হচ্ছে স্বাস্থ্য বিভাগ, যেটি প্রধান আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। ওনার নেতৃত্বে প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তা রয়েছে এবং প্রত্যেক ওয়ার্ডে আমাদের মশক সুপারভাইজার আছে এবং তার নেতৃত্বে আরো 8-9 জন 10 জন করে কর্মী রয়েছে প্রত্যেক ওয়ার্ডে। আমি আপনাদের কাছে স্বীকার করতে দ্বিধা করব না যে আমাদের জনবলের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে জনবল রয়েছে, এই জনবল দ্বারা একটা ওয়ার্ডে লক্ষ হাজার মানুষ যে বসবাস করে এবং শত শত হাজার বাড়িতে এই সময়ের মধ্যে গিয়ে গিয়ে আমাদের মশার মেডিসিন, ঔষধ স্প্রে করা, সচেতন করা সম্ভব হয়ে উঠবে না। আমরা যদিও এই কাজটি শুরু করেছি আজ থেকে প্রায় 1 মাস আগে থেকে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এটা শুরু করেছে। আমরা লিফলেট বিতরণ করছি। যে বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আমরা সাবধানতার স্টিকার লাগিয়ে দিচ্ছি এবং অতিরিক্ত পাওয়া যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো, সেখানে আমরা তাদের জরিমানা করছি, অনাদায়ে জেল দিচ্ছি। কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা, জেল দেওয়া না। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এবং এই জীবন বাঁচানোর জন্য প্রতিরোধমূলক যে ব্যবস্থা, যে সচেতনতা, এটা আপনাদের মাধ্যমেই আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আপনারা হচ্ছে এর মূল ভূমিকা পালন করবেন। আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারগুলো বেশি করে করতে হবে। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। আমি গত 3 দিন, আমার নিজেরও ধারণা ছিল না মন্ত্রী হিসাবে, আমি গত 3 দিন যে ঘুরেছি গুলশান, পরশু দিনে আমরা 7টা জায়গায় অভিযান চালিয়েছি। একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি, তার মানে কিন্তু 50-র বেশি। গতকাল দক্ষিণে আমরা অভিযান চালিয়েছি, দক্ষিণও 50-র অধিক অ্যাপার্টমেন্টে, বিল্ডিং এর বেসমেন্টে এবং সরকারি স্টাফ কোয়ার্টার গুলোতে আরো ভয়াবহ অবস্থা, আমরা লার্ভা পেয়েছি। আজকেও যে আমরা ঘুরছি এখানে, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে আমরা অনেকগুলো স্টাফ কোয়ার্টারে গেলাম। এই যে ওটা কোনটা ছিল, রাজুকের স্টাফ কোয়ার্টার, এরপরে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার, এরপরে এনবিআর এর স্টাফ কোয়ার্টার, কাস্টমস কোয়ার্টার, 3টি কোয়ার্টারেই আমরা লার্ভার অস্তিত্ব পেয়েছি। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা লার্ভার অস্তিত্ব পাই, সেখানে আমরা আইনের কি ব্যবস্থা নেবো, কার জরিমানা করবো?